আজকের এই গল্পটি শোনার পর আপনি কোনোদিনও আর কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। ছোট্ট এক ছেলে ছিল, প্রচন্ড রাগী ছিল। একবার তার বাবা তাকে এক ব্যাগ পেরেক দিয়ে বলেছিল, যখন যখন তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন তখন এই ব্যাগ থেকে একটি একটি পেরেক আমাদের বাগানে যে কাঠের বেড়াটি রয়েছে সেখানে লাগিয়ে আসবে। ছেলেটিও তার বাবার কথা মতো কাজ করতে লাগলো। দেখা গেল একদিনে কাঠের বেড়াতে সেই ছেলেটি 37টি পেরেক লাগাতে হয়েছে। এভাবে ধীরে ধীরে সে তার কাজ চালিয়ে যেতে লাগলো। একটা সময় পর দেখা গেল তার পেরেক লাগানোর সংখ্যাটা অনেকটাই কমে গেছে। তার কাছে মনে হলো কাছের বেড়াতে পেরেক লাগানোর থেকে রাগ নিয়ন্ত্রণ করাটা অনেক সহজ। আস্তে আস্তে তার পেরেক লাগানোর সংখ্যাটাও কমতে লাগলো। একটা সময় আসলো যখন তার আর কোনো পেরেকে লাগাতে হয়নি। তখন সে তার বাবাকে গিয়ে বলল, বাবা, আমার কিন্তু আজকে আর একটি পেরেকও লাগাতে হয়নি। এটা শুনে তার বাবা তার ছেলেকে বলল, এখন থেকে যখন তুমি তোমার রাগ পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে, তখন তখন তুমি সেই কাঠের বেড়া থেকে একটি করে পেরেক খুলে নিয়ে আসবে। তারপর একটা সময় আসলো যখন ছেলেটি পেরেক খুলতে খুলতে সবগুলো পেরেক খুলে ফেলেছে। তারপর তার বাবা তাকে নিয়ে বাগানে গেলেন এবং বললেন, তুমি খুব ভালো কাজ করেছো, তুমি এখন থেকে তোমার রাগ নিয়ন্ত্রণ করতে পারো। কিন্তু লক্ষ্য করে দেখো, কাঠের বেড়ার মধ্যে যে ক্ষতগুলো লেগেছে এগুলো কিন্তু মুছে যায়নি, এগুলো আর কখনোই মুছতে পারবে না। ঠিক তেমনি তুমি রাগের মাথায় যখন কাউকে কটু কথা বলবে, খারাপ ব্যবহার করবে, খারাপ কথা বলবে, তখন তাদের মনে যে আঘাত লাগবে, তুমি পরবর্তী সময় এসে তাকে সরি বললেও সেই দুঃখ, সেই কষ্ট, সেই অভিমান কখনোই মুছে যাবে না। তাই রাগের মাথায় হয়েও কাউকে কখনো খারাপ কথা বলবে না, খারাপ ব্যবহার করবে না। তাহলে তার মনে তুমি যে আঘাত দিবে তা চিরস্থায়ী হয়ে থেকে যাবে। মানুষের শরীরের আঘাতের চেয়ে মনের আঘাত বেশি ভয়ানক। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।